নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম মুখরোচি দারুণ মজার লোভনীয় স্বাদের আলু জিরা রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটি তো রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগে, তাছাড়া তোমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। খেতে বন্ধুরা অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। এই রান্নাটার জন্য আমি এখানে 4টে সিদ্ধ আলু নিয়েছি। আর আলুটা সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি সিদ্ধ হয়ে না যায় আর ফেটে না যায়। এবার আলুগুলো আমি ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেব। রান্নাটা শুরু করে দেব। তার জন্য উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দেব 2টো শুকনো লঙ্কা, লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো 1 চামচ গোটা ধনে, 1.5 চামচ গোটা জিরে, ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। হালকা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। রান্নার জন্য কড়াই দেবো সর্ষের তেল, আর দেবো 1 চামচ মতো ঘি। এইভাবে কড়াইয়ে গায়ে ভালো করে লাগিয়ে নেব। ফোড়নে দেবো 1 চামচ গোটা জিরে, কোচানো কাঁচা লঙ্কা, কেটে রাখা আলু দিয়ে দেবো। যতক্ষণ আলু গায়ে আঁচ লাগবে ততক্ষণ এইভাবে ভাজতে থাকবো। আলু হালকা আঁচে ভাজা হতে থাকে, এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে গুঁড়ো করব না, একটু গোটা গোটা ভাব থাকবে, সেইভাবে গুঁড়ো করে নেব। এই যে আলু ভাজা হয়ে গেছে, আলুর গায়ে কি সুন্দর একটা কালার চলে এসছে। এবার দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, এবারে ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেবো। এবার দেবো লেবুর রস,
লেবু রস দেওয়াতে আমার তো জিভে জল চলে এসছে। সব শেষে দেবো অল্প একটু বিট নুন। অল্প একটু বিট নুন দেওয়াতে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে আর একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আমাদের জিরা আলুর সঙ্গে লুচি খেতে দারুণ লাগে। না হয়তো না, সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। একদম মুখরুচি রান্না হয়েছে। ভালো লাগছে আলু খেতে? ভালো লাগছে? খেয়ে নাও। এইভাবে আলু জিরা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। হয়তো কত সুন্দর খাচ্ছে।